কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আরো 12। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, আতঙ্ক। অ্যাক্রোপলিস মলে ধোঁয়া দেখা যায়। অ্যাক্রোপলিস মলের একেবারে সর্বোচ্চ ফ্লোরে রয়েছে রেস্তোরাঁ এবং সেখানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এ সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? রিয়া, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, এ নিয়ে দ্বিতীয়বার অ্যাক্রোপলিস মলে আগুন লাগলো 5 মাসের মধ্যে। এই বিল্ডিং এ বেশ কিছু অফিস রয়েছে। দ্রুত আগুন নেভানোর কাজও শুরু হয়। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কখন লেগেছিল এই আগুন? কতটা বড় আকারের আগুন ছিল? দেখো, যেটা জানা যাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ সূত্রে ফুটফুটে একটি ধোঁয়া লক্ষ্য করা যায় প্রথমেই, এবং তারপরে ভিতরে অল্প বিস্তার আগুনের ফুলকিও দেখা যায় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তাদের কিন্তু ফায়ার কেউ খবর দিতে হয়নি। তাদের নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেম, সেটা দিয়ে কিন্তু পুরো জায়গা আনা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে একদম পিসফুল রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে 4 মাস আগে যে আগুন লেগেছিল অ্যাক্রোপলিস মলে এবং তার জন্য বন্ধ রাখতে হয়েছিল মল, এবং সেই আতঙ্ক কিন্তু আজকেও মানুষের মধ্যে দেখা গিয়েছে। কারণ সেখানে যখন এই ধোঁয়া লক্ষ্য করা গিয়েছে, একদম যে টপ ফ্লোর অর্থাৎ যেখানে ফুড কোর্ট রয়েছে সেখান থেকে কিন্তু যারা স্টাফরা ছিল তারা ইমিডিয়েট নিচে নেমে আসে এবং সেখানে যারা ফায়ার ফাইটিং সিস্টেমের যারা লোক আছে ওখানে, তারা কিন্তু ইমিডিয়েট ফাইটিং সিস্টেম ইউজ করে এবং ইউজ করে পুরো জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যারা ফায়ারের আধিকারিকরা তারা কিন্তু ঘটনা পৌঁছেছে এবং কি থেকে এই আগুন, শুধু কি শর্ট সার্কিট থেকে এই ধোঁয়া বা আগুন লক্ষ্য করা গিয়েছে, নাকি সেখানে যেহেতু ফুড কোর্ট সেই কারণে মনে করা হচ্ছে যে কোনো কিচেন থেকে এই আগুনের ফুলকি দেখা যেতে পারে, এবং সেই বিষয়টাই দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই ফায়ারের যারা আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছে। এই অ্যাক্রোপলিস মলে যে আগুন লেগেছিল, এখানে তো বেশ কিছু অফিসও রয়েছে। তাহলে কি সেখানকার কর্মচারীদের সঙ্গে সঙ্গে শপিং মল থেকে বের করে দেওয়া হয়? না, দেখো, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে ফুড কোর্টে আগুন লেগেছে অর্থাৎ যে ফুড কোর্ট অ্যাক্রোপলিস মলের, সেখানে কিন্তু দুটি পাশাপাশি তার মধ্যস্থলে একটি সেটা কিচেন নাকি অন্য কিছু সেটা এখনো বোঝা যাচ্ছে না। ছবিতে সে বিষয়টা স্পষ্ট হচ্ছে। তবে যেটা সেখানে বলছে যে তাদের যারা ফায়ার ফাইটিং সিস্টেম যারা আধিকারিকরা রয়েছে তারা এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু সেটা কিচেন থেকে আগুন নাকি সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়, এবং সেহেতু একটা জায়গায় একটা সার্টেন জায়গায় কোনোভাবে ছড়িয়ে পড়েনি। সেই কারণের জন্য কিন্তু আশেপাশে যে অফিস, যেখানে আমরা জানি যে সেখানে এসডিএ এর অফিস রয়েছে, সেই অফিস অব্দি কিন্তু এই ঘটনাটা যায়নি। একটা সার্টেন জায়গায় হয়েছে, সেখানকার যারা স্টাফ তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছে। আজকে কি মল খোলা থাকবে সে বিষয়ে কিছু জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ? দেখো, এখন অব্দি কিছু স্পষ্ট নয়, কারণ এটা একটা সার্টেন জায়গাতে হয়েছে। এখন কর্তৃপক্ষ তারা ফায়ার ফাইটিং যারা সিস্টেম এর আধিকারিকরা রয়েছে এবং যারা ফায়ারের যারা আধিকারিকরা রয়েছে তারা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে কোথা থেকে আগুনের এই সোর্স সেটা জানার জন্য। তবে এখনো মল বন্ধ থাকবে কি না সেটা কিন্তু এখনো স্পষ্ট না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, গত 14ই জুন কসবার এই মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই সময়ও ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছিল। দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই শপিং মল, বহু মানুষের কর্মসংস্থান এই শপিং মলের সঙ্গে জড়িয়ে। কয়েক হাজার মানুষ এখানে চাকরি করেন। 100রও বেশি আউটলেট রয়েছে এই শপিং মলে।